তীর আসতেছে এবং আল্লাহ রসুলের দিকে পিঠ দেব, পিঠ দিলে তো অসম্মানী হয়, ঠিক না ঠিক? বরং আমি আমার সিনাকে আল্লাহ রসুলের সিনার সাথে মিলিয়ে দিলাম, আল্লাহ রসুলের পিঠের সাথে মিলে। এইভাবে একটা মুরগি তার বাচ্চাকে যেমনি ভাবে ওই মুরগি তার ডানার মধ্যে নিয়ে শত্রুর থেকে তাদেরকে হেফাজত করে, করে না দেখছেন এটা? ঠিক আবু দুজনা বলেন একটা মুরগি যেমন মুরগির ছানাকে বাচ্চাকে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করার জন্য ডানার ভিতরে নিয়ে সমস্ত মোকাবেলা সে করে, তার শরীরে সে বরদাস্ত করে, ঠিক আমি আল্লাহ রসুলকে এভাবে ধরে এভাবে রাখলাম আর সমস্ত তীর আমার হাতে রানে পিঠে এসে বিদ্ধ হতে লাগলো। হাদিসের মধ্যে ইতিহাসে পাওয়া যায় ৮০-র চেয়েও বেশি তীর তার শরীরে বিদ্ধ হয়েছিল। এভাবে তারা আল্লাহ রসুলকে হেফাজত করছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল গর্তের মধ্যে পড়ে গেলেন। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অবস্থান করুন। একটা ঢাল নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। আবু তালহা ছিলেন তীরান্দাজ, খুব তীরে দক্ষ ছিলেন। যে ব্যক্তি তার সামনে দিয়ে যাইতেছেন, আল্লাহ রাসূল তোমার তীরটা আবু তালহাকে দিয়ে দাও। আবু তালহা এই পরিমাণ তীর মেরেছিল যুদ্ধে, উহুদের যুদ্ধে, যে তার ২ থেকে ৩টা ধনুক ভেঙে গেছে। তীর মারতে মারতে একজন কাফেরও সামনে আসতে পারে নাই। যাই হোক, এক পর্যায়ে ওই ৭ জন আনসারী সাহাবী এক এক করে সবাই আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। আছে কত? ২ জন মাত্র, এই তালহা ইবনে উবাইদুল্লাহ আর সাদ ইবনে ওয়াক্কাস। যাই হোক, এই তালহা ইবনে উবাইদুল্লাহ উনি বলেন, আল্লাহ রাসূল আপনি এখানে অবস্থান করেন, আমি দেখতেছি। বাস এরপরে আল্লাহ রাসূল ময়দানের পরিস্থিতি দেখার জন্য একটু মাথা উঠিয়ে দেন, এইভাবে একটু মাথা উঠিয়ে দেন দেখার জন্য। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুশরিক, আপনি মাথা উঠাবেন না, খবরদার আপনি মাথা উঠাবেন না। কেন? আল্লাহ রাসূল বলেন, কেন মাথা উঠাবো না? তালহা বললেন, ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, ভুলবশত ওই কাফেরদের কোন তীর এসে আপনার শরীরে লেগে যেতে পারে। চিন্তা করে এই মুহূর্তে কতটা চিন্তা করতেছেন আবু তালহা, লেগে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না। এরপরে যে কথাটা বললেন, নাহরি দুনা নাহরি, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের জন্য, আপনার সিনার জন্য, বক্ষের জন্য আমি আবু তালহা বক্ষ সিনাটা যথেষ্ট। আমি আমার সিনাকে কাফেরদের তীরের দিকে ফিরিয়ে দিলাম, সমস্ত তীরের আঘাত আমি আমার সিনায় বহন করব, একটা তীর যেন আপনার শরীরে লাগতে না পারে। হাদিসের মধ্যে আছে কোন কোন বর্ণনায় ৩৫টি, কোন কোন বর্ণনায় ৩৯টি, কোন বর্ণনায় ৭০-এর বেশি তীর আবু তালহার সিনার মধ্যে লেগেছে এবং আল্লাহ রাসূলকে হাত দিয়ে এইভাবে তরবারির আঘাতগুলো তিনি প্রতিহত করেছেন। তার আঙ্গুল কেটে গেছে, তীর লাগতে 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 তার হাত অবশ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তার হাত এইভাবে অবশ অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ রাসূলকে হেফাজত করছেন তিনি। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা ময়দানে চলন্ত কোন শহীদকে দেখতে চাও, শহীদ কি ময়দানে থাকে না মাটির নিচে থাকে? যদি চলন্ত জমিনের উপর চলতেছে এমন কোন শহীদকে দেখতে চাও, তাহলে আবু তালহাকে দেখো, যে জমিনে চলন্ত একজন শহীদ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ রাসূলকে হেফাজত করছেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়। উতবা ইবনে আবি ওয়াক্কাস, ইবনে কুবাইয়া, আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি, ৩ জন আল্লাহ রাসূলের উপর আক্রমণ করছে, বিস্তারিত বলা যাবে না। যাই হোক, এক পর্যায়ে আল্লাহ রাসূলের মাথায় লোহার টুপি ছিল, এই টুপি ডান চোখের এদিক দিয়ে 2টা কড়ার ভিতরে ঢুকে গেছে। আর নিচের যে রুবাইয়া দাঁত, এই রুবাইয়া নিচের ডান পাশের এই 2টা দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। আচ্ছা, এই কড়া ঢুকে গেছে, রক্ত বের হচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রাসূল এই কড়াগুলো বের করা জরুরি, দৌড় দিয়ে আসলো আবু বকরকে থামিয়ে আবু উবাইদা বলল, আবু বকর আপনি থামেন, এই দায়িত্ব আমাকে দেন। তিনি আল্লাহ রাসূলের এই কড়া উঠানোর জন্য, তখন কি এই অস্ত্র ছিল? আমি আমার দাঁত দিয়ে উঠাবো, দাঁত দিয়ে টান দিলেন, একটা দাঁত ভেঙে গেল, একটা কড়া উঠে গেল। আবার আবু বকর এগিয়ে আসলো, বাধা দিলেন, না আপনি পারবেন না, আমি উঠাবো আল্লাহ রাসূলের। দ্বিতীয় কড়া উঠাইলেন, আর একটা দাঁত ভেঙে গেল। কথার কথা, আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত পড়তেছে। মালিক ইবনে সিনান দেখলেন যে এই রক্ত যদি জমিনে পড়ে তাহলে গজব চলে আসবে, নবীদের রক্ত যদি জমিনে পড়ে তাহলে আল্লাহ বরদাশত করেন না। সাথে সাথে দৌড় দিয়ে এসে সমস্ত রক্ত চেটে চেটে চুষে সব নিজের পেটের ভিতর ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে সিনান, আল্লাহ রাসূল বলেন, মান মাসসা দামুহু দামি লাম তামাসসাহুন নার, আমার রক্ত যার রক্তের সাথে মিলেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সাহাবাদের কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন ভাই। আর